সালামু আলাইকুম রহমতুল্লাহি বারাকাতু। গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার যারা গরিব, দুঃখী, অসহায়, অসচ্ছল, প্রান্তিক জনগোষ্ঠী বা শ্রমিক বা অসহায় নারী ও শিশু, ক্ষতিগ্রস্ত ব্যক্তি, এই শ্রেণীর ব্যক্তিদের বিনামূল্যে আইনি সেবা দেওয়ার জন্য, বিনামূল্যে আইনি সহায়তা প্রদান করার জন্য জাতীয় আইনগত সহায়তা প্রদান সংস্থান নামে একটি ব্যবস্থা চালু করেছে, একটা সেবা চালু করেছে। আমরা জানি আমাদের দেশে অসংখ্য ব্যক্তি বিভিন্ন মামলায় জড়িয়ে রয়েছি বা ওগুলো পরিচালনা করা বা মামলার যে অর্থনৈতিক সহায়তা বা মামলা পরিচালনার ক্ষেত্রে যে কাজগুলো, এই কাজগুলো খুব জটিল। এই সহায়তাগুলো করার জন্য এই নিম্ন আয়ের শ্রেণীর লোকদের বা অর্থনৈতিকভাবে যারা দুর্বল, প্রান্তিক যারা জনগোষ্ঠী, অসহায় যারা নারী ও শিশু, ক্ষতিগ্রস্ত ব্যক্তি, এই ব্যক্তিদের কী করার জন্য আইনি সেবা দেওয়ার জন্য গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার একটি সেবার সিস্টেম চালু করছে। সেটা কি? জাতীয় আইনগত সহায়তা প্রদান সংস্থা। এই জাতীয় আইনগত প্রদান সংস্থা বাংলাদেশের প্রতিটি জেলায় বিজ্ঞ জেলা ও দায়রা জজ মহোদয়ের নেতৃত্বে একটি কমিটি রয়েছে। সেই জেলা ও দায়রা জজ ভবনে একটি করে অফিস রয়েছে। সেই অফিসে এই শ্রেণীর ব্যক্তিরা সশরীরে অথবা অনলাইনের মাধ্যমে এই সেবা পাওয়ার জন্য আবেদন করতে পারবেন। এখানে দেওয়ানি, ফৌজদারি, পারিবারিক সব ধরনের মামলারই সহায়তা প্রদান করে থাকে এবং 24430 এই নাম্বারে, টোল ফ্রি এই নাম্বারে 24 ঘন্টায় আপনি ফোন দিয়ে আপনি আইনি সহায়তা পেতে পারেন, যে কোনো ধরনের আইনি সহায়তা পেতে পারেন। এখানে আরেকটি সেবা দেওয়া হয়, আপনাদের একটি সেবা দিয়ে থাকে এখানে, সেটি হচ্ছে বিকল্প বিরোধ নিষ্পত্তির একটি কাজ করে থাকি। যেমন আমরা আমাদের স্থানীয় পর্যায়ে আমাদের ছোটোখাটো যে বিরোধগুলো হয়ে থাকে, খুবই ছোটোখাটো, যেগুলো খুবই সামান্য বলা যায়, যে গালিগালাজ অথবা ছোট্ট আঘাত করা বা একটু কাউকে অপমান অপদস্থ করা, যে ছোট যেই বিরোধগুলো রয়েছে, সেই বিরোধগুলোর জন্য আমরা কি করি, আমরা সবাই এই বিরোধগুলোর জন্য মামলা করার জন্য কোর্টে, আদালতে অথবা থানায় চলে যাই। অথচ এই বিরোধগুলোর জন্য স্থানীয়ভাবে, লোকালিভাবে সমাধান করা যায়। সমাধান করলে কি হতো, আপনার আদালতে আসলে বা একটা মামলা দায়ের হলে, মামলা দায়েরের পর থেকে যে পরিমাণ অর্থ খরচ হবে, যে সময় নষ্ট হবে, এইগুলো নষ্ট হবে না। ওর জন্য কি করি, সরাসরি আদালতে চলে যায় মামলা করতে অথবা থানায় চলে যায়। তাই এই বিকল্প বিরোধ নিষ্পত্তির কাজটাও এই সংস্থা করে থাকে, এই সেবাটা দিয়ে থাকে এবং এর ভালো একটি গ্রহণযোগ্যতাও রয়েছে। এই সেবাটি আপনি পাওয়ার জন্য অনলাইনে বা অফলাইনে বা সশরীরে বা অনলাইনে আবেদন করতে পারবেন এবং প্রতিটি থানা অথবা উপজেলা পর্যায়ে এই কমিটি রয়েছে, একটি করে করতে পারবেন, সেবা পাওয়ার জন্য আবেদন করতে পারবেন। এবং যে সকল ব্যক্তি বা যারা আমরা বিভিন্ন মামলায় অভিযুক্ত হয়ে যে কারাগারে আটক থাকি, কারাগারে আটক থাকার পর হয়তো আমার মামলা পরিচালনা করার জন্য আমার অর্থনৈতিক অবস্থা থাকে না, আমার অনুকূলে থাকে না, অথবা আমার মামলাটা পরিচালনা করবে এমন কোনো শুভাকাঙ্ক্ষী বা আমার পরিবারে এই ধরনের কেউ লোক নাই, অসহায় দরিদ্র বিচারাধীন যে সব কারাবন্দীরা রয়েছেন, তাদের মামলার পরিচালনাও এই সংস্থা করে থাকে। যারা কারাবন্দী রয়েছেন তারা কারা কর্তৃপক্ষের মাধ্যমে এই সংস্থা বরাবর যদি আইনি সহায়তার জন্য আবেদন করেন, তাহলে মামলা পরিচালনা করার জন্য নিয়োগ দিবেন এবং এর সম্পূর্ণ কাজ, এই যা কিছু বললাম সব কাজগুলোই করা হয় সম্পূর্ণ বিনামূল্যে, কোনো প্রকার টাকা পয়সার লেনদেন হয় না, সম্পূর্ণ ফ্রিতে একেবারে বিনামূল্যে কাজগুলো করা হয়। তা আমাদের দেশে আসলে অসংখ্য শ্রেণীর লোক রয়েছে, এরকম নিম্ন আয়ের লোক রয়েছি, প্রান্তিক জনগোষ্ঠী রয়েছি, অথবা অসহায় নারী ও শিশুরা রয়েছি, বৃদ্ধরা রয়েছি, যারা আসলে খুব অসহায়, খুবই অসহায়, কিন্তু সামান্য এই সহায়তার জন্য তারা এই আইনি সহায়তাটা পাচ্ছে না বা এই আইনি সেবাটা তারা ভোগ করতে পারতেছে না। বাংলাদেশ সরকার তাদের জন্য এই সেবাটা চালু করছে। তাই আমরা যারা আছি, আমার এই তথ্যগুলো, আমার এই কথাগুলো যদি একজন ব্যক্তিরও উপকৃত হয়, কারো যদি উপকৃত হতে পারে এই তথ্য দ্বারা, অথবা কারো যদি জীবনে একটু কাজে লাগে, তাহলে অবশ্যই মেহেরবানি করে লাইক, শেয়ার, কমেন্টস করে দিবেন, যাতে অপর ভাই বা বোনেরা জানতে পারে এবং তারাও যেন এর মাধ্যমে সহায়তা গ্রহণ করতে পারে এই সংস্থার মাধ্যমে।
আর আমাদের যারা ছোটোখাটো বিরোধ রয়েছে সেগুলো আমরা এই সংস্থার মাধ্যমে মীমাংসা করতে পারি। এবং যদি কোনো এই শ্রেণীর মধ্যে পড়ে, এই ক্রাইটেরিয়ার মধ্যেগুলো পড়ে যে অসহায়, দরিদ্র, অর্থনৈতিকভাবে অসচ্ছল, অসহায় নারী ও শিশু, বৃদ্ধ, ক্ষতিগ্রস্ত শ্রমিক, আরও কিছু আছে, এই ক্রাইটেরিয়ার মধ্যে যদি আপনি পড়ে থাকেন এবং আপনার যদি আইনি সহায়তার প্রয়োজন হয় তাহলে অবশ্যই এই সংস্থায় আসুন, আপনাকে আইনি সেবা দেওয়া